নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর, আবারও কিন্তু বিস্ফোরক সৌমিত্র খাঁ, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, সেই খবর নিয়ে বিস্তারিত আসবো। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা প্রতিদিনকার রাজনৈতিক খবর পাওয়ার জন্য। এবার আসছি সেই খবরে। সৌমিত্র খাঁ 4 জুন রেজাল্ট বেরোনোর পর কিন্তু আমরা দেখতে পেলাম যে লোকসভা ভোটে কার্যত ভরাডুবি হলো বিজেপির, এবং 18টা সিট গতবার লোকসভায় নির্বাচনে তারা যে পেয়েছিল সেই 18টা সিটও কিন্তু তারা ধরে রাখতে পারলো না, এবং সেটি কিন্তু এসে দাঁড়ালো 12টিতে, যেখানে কিন্তু বিজেপির আশা করেছিল 30টা সিট। 42টির মধ্যে 30টি সিট কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিজেপির বিভিন্ন নেতৃত্বরা আশা করেছিল, কিন্তু আমরা দেখলাম বাস্তবে কিন্তু 12টি সিট বিজেপি কিন্তু তেমনভাবে পশ্চিমবঙ্গের মাটি দখল করতে পারলো না। কিন্তু বিজেপির যে শক্ত ঘাঁটি তৈরি হয়েছিল উত্তরবঙ্গকে কেন্দ্র করে গত 19 সালের লোকসভা নির্বাচনে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম 8টি লোকসভা কেন্দ্র আছে শুধু উত্তরবঙ্গকে কেন্দ্র করে। সেই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু 7টি লোকসভা কেন্দ্রে এইবার বিজেপি জয়লাভ করলো, কিন্তু একটি লোকসভা কেন্দ্র অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্রে কিন্তু হেরে গেলেন নিশীথ প্রামাণিক, যিনি কিন্তু 2019 সালে বিজেপি টিকিটে জয়লাভ করে গত 5 বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত গুরুদায়িত্ব এবং অত্যন্ত পরিচিত মুখ কিন্তু নিশীথ প্রামাণিক। আমরা জানি যে আগে তিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেম্বার ছিলেন, তারপরে কিন্তু দল বদল করেন এবং বিজেপিতে গিয়েও তিনি অত্যন্ত শক্ত একটি নিজের জায়গা দখল করেন। কিন্তু সেই নিশীথ প্রামাণিককে নিয়ে এবার বিস্ফোরক সৌমিত্র খাঁ। আজ তিনি বলেছেন শিলিগুড়িতে গিয়ে যে নিশীথ প্রামাণিকের ভুল সিদ্ধান্ত বা কিছু ভুলের জন্যে কোচবিহারের যে সিটটি বিজেপিকে হারাতে হলো, এবং কি ভুল সিদ্ধান্ত তার ব্যাখ্যায় না গেলেও কিন্তু তিনি বেশ খানিকটা ক্ষোভ উগরে দিয়েছেন, কিংবা বলা যেতে পারে এই কোচবিহারের সিট হেরে যাওয়ার পেছনে দায়ী করেছেন কিন্তু নিশীথ প্রামাণিককে। নিশীথ প্রামাণিক কিন্তু দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সৈনিক হিসেবে এতদিন কাজ করেছেন। তারপরেই কিন্তু দেখা গেছে যে গত 4 জুন কোচবিহারে হেরে যাওয়ার পর, নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর একের পর এক পঞ্চায়েত কিন্তু তৃণমূল দখল করে নিয়েছে এবং বিজেপির হাতছাড়া হয়েছে একের পর এক পঞ্চায়েত। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সৌমিত্র খাঁয়ের এই যে নিশীথ প্রামাণিককে উদ্দেশ্য করে এই যে তার বক্তব্য, তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। আমরা দেখেছি অতীতেও গত কয়েকদিন ধরে কিন্তু সৌমিত্র খাঁ বিষ্ণুপুর থেকে, যিনি এবারেও জিতেছেন বিজেপির টিকিটে, তিনি কিন্তু বিভিন্নভাবে দলের বিরুদ্ধে বা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কখনো তিনি মন্ত্রিত্ব দাবি করেছেন মন্ত্রিসভা তৈরি হওয়ার আগে, এবং পরবর্তীতে কখনো নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, এমন কথাও কিন্তু জানিয়েছেন। এবার কিন্তু তিনি ক্ষোভ উগরে দিলেন নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী, তার এগেনস্টে। আমরা দেখব পরবর্তীকালে নিশীথ প্রামাণিকের অবস্থান কি থাকে বিজেপির অন্দরে এবং বাইরে তিনি কিভাবে কাজ করেন। এছাড়াও সৌমিত্র খাঁ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্ণময় চরিত্র রাজনীতিতে, বঙ্গ বিজেপির রাজনীতির ক্ষেত্রে বর্তমানে তার অবস্থান কি থাকে এবং পরবর্তীতে তার যে বক্তব্য এবং তার যে পদক্ষেপ, সেই দিকে আমরা নজর রাখবো এবং প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। নমস্কার।